আরে এত লোকজন আছে, যদি ভাই সবাই মুখটা খুলেন, মা বহিনের গীত দেখেছেন বিয়ে বাড়িতে গীত গায়ে যখন, একটা মা জানে বাকিটি জানে না, একটা মা বলবে লাসা বাকিটি বলবে কাঁসা, মানে জানে না, তাল তো দিয়েছে বলি তো আওয়াজটা জোরে হয়েছে। তো ওই রকম আপনারা দুই চারটা জানেন, যারা জানে না ওরা করে শুনছেন না, তাও তো জানবো যে বলেছে। বলেন জোরে, আমার ভালো লাগে না আমি, আরো জোরে হবে, আমার ভালো মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে, আমার ভালো লাগে না আমি, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ওগো পাখির মতো থাকে তো ডানা উড়ে যাব মদিনা, আমার ভালো লাগে, জোরে আমার ভালো, আমার ভালো লাগে না আমি, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ওগো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না, আমার ভালো লাগে না আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বক্তাকে ডাকতে হবে না, শব্দ মুখে হয়ে গেল, ভাত গেল বক্তার। বেরাদার বন্ধুগণ, বাবাজি আমার, এবার একবার বলুন তো সুবহানাল্লাহ, জোরে পিছনে বলুন তো একটু সুবহানাল্লাহ। এই চাচাগুলা আছে, চাচাগুলা কিন্তু কহে না, চাচা এই ব্যাটার আওয়াজে একটু আওয়াজ দিবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ঝগড়া লাগলে ফের গলার আওয়াজ বেড়ে যায়, সুবহানাল্লাহ বলতে গলার আওয়াজ বাড়ে না। বাবা গো, এবার আমার নবী চলে আসলেন, আর যেমন এসেছেন খাদিজা আমার নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন। আমি বিহার কথা কেমন করে বলবো, 40 বছরের খাদিজা, আর নবীর বয়স কত আছে বাবা, জোরে বলুন। 25 বছর বয়স, আমার নবীর বিয়ে হয় নাই, আর খাদিজার 2টা বিয়ে হয়েছে। খাদিজা ভাবছেন জানি না আমি বিয়ার কথা কেমন করে বলবো, বলল ও গো আলামিন আপনাকে একটা কথা বলবো, মানে বিয়ের কথা বলতে যাচ্ছেন। আমার নবী বলছেন খাদিজা কি কথা বলবে বলো, আবার বলছেন আলামিন একটা কথা বলবো। বাবা গো, বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না, বিয়ের কথা বলতে পারলেন না। বলছেন আলামিন এক কাজ করেন, আপনি যে উটে চেপে গিয়েছিলেন ওই উটটা আপনাকে এমনিতে পুরস্কার দিয়ে দিলাম। ওই খাদিজাতুল কুবরা বাবা গো আমার নবীর মুজিজা দেখে নিজের জান ও কুরবান, নিজের মাল সব কদমে ঢেলে দিয়েছেন। এই জন্য তো কবি লিখেছেন বাবা, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন, দেখে আপনার মুজিজা ভাগবতী মা খাদিজা সঁপে দিল জীবন আর যৌবন, কে মাল দাওলা যাহা ছিল চরণে সব সপিয়া দিল, আপনারে বানাইল আপন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দয়ার নবী
মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার দন। আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকারে কবরের বাতি। আপনি নবী আমার নির্দুনিয়ার দন। কে রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপনজন। আল্লাহর নবী দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়ার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। খাদিজা বিহার কথা বলতে পারলেন না, আমার নবী চলে গেল। খাদিজার চোখ থেকে ঘুমটা হারিয়ে গেল। নাফিসাকে ডাকছেন, নাফিসা তুই আমার একটা কাজ করে দে। বললো কি কাজ? বললো আমার বিহার প্রস্তাব নিয়ে যাও আবু তালেবের কাছে। নাফিসা বলল আমাকে বেতন দিলেও ভালো, না দিলেও ভালো, তোমার বিহার প্রস্তাব নিয়ে যাব। আবু তালেব আমাকে জিন্দা রাখবে না। আবু তালেব বলবে কাজ কাম নাই, একটা 40 বছরের মেয়ের সঙ্গে আমার ভাতিজার বিয়ে, হয়তো তার বাড়ি চালিয়ে দিবে। আবু কি বলে খাদিজা বলছে নাফিসা একবার জানা, যদি বিহার কাজটা লাগিয়ে দিতে পারিস তোকে আমি আজাদ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। নাফিসা বলে একবার যাই এত দেখি, যদি দেখি আবু তালেব রাগারাগি করছে উড়ে যাবে। গেল, আবু তালেবের সামনে দাঁড়িয়ে গেছেন। আবু তালেব বলছেন নাফিসা আচ্ছা বলো কেন এসেছো? বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি। আরে এসছে তো বুঝলাম, কিসের জন্য এসো বলো? বলছেন হুজুর আপনার কাছে এসেছি। মানে বলতে পারছে না। এসো তো জানি, কিসের জন্য এসো বলো? আবার বলছে আপনার কাছে এসেছি। বুকটা ফুটে কিন্তু মুখটা ফুটে না। ভাবছে যদি বলে দিই যদি রেগে যাই। আবু তালেব বলছে আইসাছি আইসাছি, কি খবর, কেন এসো বলো? নাফিসা বলছে হুজুর আপনার কাছে এসি, পিছনে ঘুরে দেখছে কোন গুলখি ভাগার আছে কিনা। বইলে দিব যদি রাইগা যায় আবু তালেব তবে গুলখি দিয়া ভাইগা যাব। যা হইলো বইলেই তো দি। বলছেন হুজুর আমি আপনার কাছে এসেছি ওই খাদিজার বিয়ের প্রস্তাব নিয়ে আপনার ভাতিজার সঙ্গে। যেমন এই কথা বলতে নাই আবু তালেব মাথায় হাত দিয়েছে আর বলছে নাফিসা তুই কি আর কি ঠাট্টা করতে এসেছিস? বলে কেন? বলে খাদিজার এত মাল সম্পত্তি নিয়ে আছে, এত মালিকিনি, আমার গরিব ভাতিজাকে বিয়ে করবে, এটা আমার জিন্দেগিতে বিশ্বাস হয় না। তার মানে রাজি আছে। নাফিসা বাড়কা করে নিঃশ্বাস নিয়েছে, জান তো বাঁচলো, যাকে জান বেঁচে গেছে ভাই। এবার আবু তালেব বললো ঠিক আছে তুমি কথা বলেছো ঠিক কথা। এবার আবু তালেব বললো আমার জিজ্ঞাসা করি সবাইকে, সবাইকে জিজ্ঞাসা করা হলো, সবাই রাজি হলো। বাবা গো আমার নবীকেও জিজ্ঞাসা করা হলো, আমার নবীও রাজি হয়ে গেল। বাবা গো আমার নবীর বয়স হচ্ছে 25 বছর, খাদিজাতুল কুবরার বয়স হচ্ছে 40 বছর, দুটা সন্তান হারা, তিনটা স্বামী, কি বলে চারটা সন্তান হারা, দুটা স্বামী হারা। বাবা গো ওই খাদিজাতুল কুবরার সঙ্গে আমার নবীর বিবাহ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিবাহের ঘটনা যদি বিশ্লেষণ ভাবে বলি তো 3 রাত সময় লাগবে। হ্যাঁ তবে ভাই 5 মিনিটের মধ্যেই ঘটনা শেষ করছি। বেরাদার বন্ধুগণ বাবাজি, এবার বিয়ে হয়ে গেল, ঘর সংসার হলো, দিন যায় সময় কাটে, দিন যায় সময় কাটে। এই করতে করতে আচ্ছা বলুন তো বাবা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যে 25 বছর ছেলেকে বিবাহ করলেন, কিন্তু বাবা গো যত মাল ছিল আমার নবী সমস্ত মালকে ফকির মিসকিনকে দান করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।
বলছেন খাদিজা বলো, আমার নবী বলছেন খাদিজা আচ্ছা বলো বাড়িতে কোনো খাবার আছে কি না? বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার বাড়িতে কোনো খাবার নাই, আপনি এত দান করেছেন সব শেষ হয়ে গেছে। আমার নবী বলছেন খাদিজা আছে তাও আলহামদুলিল্লাহ, না আছে তাও আলহামদুলিল্লাহ। আমার নবী না খেয়ে বেরিয়ে গেলেন। বাবা গো, পাহাড়ের গুহাতে গিয়া আমার নবী সাজদাতে পড়ে গেছেন, আর ওই দিকে খাদিজার ঘুমটা হারিয়ে গেল। স্বামীকে জান থেকে বেশি ভালোবাসে। বাবা গো শিক্ষা দিয়েছেন মা গো, ও মা বোনেরা স্বামীকে ভালোবাসবেন মা, স্বামীর মনে কষ্ট দেবেন না মা। বাবা গো ওই খাদিজাতুল কুবরার ঘুমটা হারিয়ে গেল। আল্লাহ গো, আমার স্বামী আমার মাথার তাজ, আমার কাছে খাবার চেয়েছিল আল্লাহ, আমি দিতে পারলাম না। বাবা গো ওই মা খাদিজাতুল কুবরার বাবা বাড়িতে মনটা টিকলো না, জঙ্গলের দিকে বেরিয়ে গেল। যেমনই জঙ্গলের দিকে গিয়েছেন বাবা, বাবা গো চতুর্দিকে তাকিয়ে দেখছেন খাদিজা। ও যুবক, একটা গাছে একটা ফল দেখতে পেল। মা খাদিজাতুল কুবরা ওই ফলটা পাড়তে গেল। যেমনই ফলটা ধরেছেন বাবা, হাত টান মারতে যাবে, নরম হাতখানা কাঁটাতে আঁচড়ে গেল। খাদিজাতুল কুবরার হাত দিয়ে রক্ত ঝরতে লাগলো। রক্তকে রক্ত মনে করলেন না, ওই ফলটা সুন্দর করে কেটে বাবা গো আমার নবীর জন্য নিয়ে গেলেন। আমার নবী মুস্তাফা পাহাড়ের গুহাতে আল্লাহর ইবাদত করছেন। খাদিজাতুল কুবরা গিয়া বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, একবার মাথাটা তুলেন। আমার নবী মাথাটা তুলছে, দেখছেন খাদিজা। বলছেন খাদিজা বলো কেন এসেছো বলো? বলছেন নবী গো আপনি না খেয়ে চলে এসেছেন, আমার মনটা ভালো করে না, আপনার জন্য একটা ফল নিয়ে আসলাম। আমার নবী যেমনই ফলটা নিতে যাবেন বাবা, দেখছেন খাদিজাতুল কুবরার হাত দিয়ে রক্ত ঝরঝর ঝরঝর করে ঝরছে। বলছেন খাদিজা আচ্ছা বলো বলো তোমার হাত দিয়ে রক্ত কেন? বলছেন নবী গো, আপনার জন্য ফলটা পাড়তে গিয়া আমার হাতে কাঁটা লেগে গেছে। বলল ইয়া রাসূলুল্লাহ আমি রক্তকে রক্ত মনে করি নাই, আপনাকে ভেবে এই কথা যেমনই বলতে নাই। আমার নবী বলছেন খাদিজা তোমাকে একটা কথা বলে দিই, তুমি স্বামীর হকটাও আদায় করে নিয়েছো। খাদিজা আমি নবী তোমাকে একটা কথা বলে দিলাম, আজকে তুমি নিজের স্বামীর জন্য কষ্ট করেছো। ও খাদিজা যাও যাও, আমি তোমাকে একটা কথা বলে দিলাম, আজ থেকে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। জোরে বলুন। স্বামী স্ত্রীতে কত মহব্বত ছিল, ভালোবাসা ছিল। আর আজকাল স্বামী স্ত্রীর ঝগড়া জিন্দেগিতে ছুটে না। যদি স্বামী 1 কিল মারে তো ওই 2 কিল মারবে, কারণ মমতা খালার পাওয়ার আছে। কিছু কইলে চলে আলো থানা, কে করবে মানা? বেরাদার বন্ধুগণ বাবাজি আমার, খাদিজাতুল কুবরা আমার নবীকে এত ভালোবেসেছেন বাবা। এখানে ঘটনা অনেক আছে ভাই, একটু ক্যাসেটটাকে দড়িয়ে দিই, যেহেতু আর সময় নেই ভাই। মাত্র দেখেন 12টা হতে চলো, 11:30 পার হয়ে গেল। আমি 12টায় শেষ করবো, যেহেতু আমার পরে একটা আরেকজন আছে ভাই। হ্যাঁ কিসে লম্বা করবো? তো মনে হয় রোজ খিঁচতে হবে, তাই না লম্বা হয়। কালকে স্টেজ সাজিয়া বৈশা আছে ধরমপুরে, ফোন করছে হুজুর কখন আসবেন, কি খাবেন, কি করবেন। ভাই এখানে স্টেজ আছে, একই লাগাতারে প্রোগ্রাম, থামা যায় না ভাই, কি করব। এখানে শেষ করব ধরমপুরে 3 দিন করব, ওখানে শেষ করব দিল্লি দেওয়ানগঞ্জ 5 দিন করব, ওখানে শেষ করব সাতটারিতে 5 দিন করব, সাতটারি শেষ করব আলিপুরে 5 দিন করব, আলিপুরে শেষ করব গোলাপগঞ্জে 5 দিন করব, গোলাপগঞ্জে শেষ করব চাঁচলে 3 দিন করব। তো লাইন কি ফাঁকা আছে? ভাগ্য ভালো এখানে আসতে পেরেছিলাম। 1 বছর আগে আমার ডেট কেউ পাই না ভাই, কিন্তু আল্লাহর রহমত আছে আপনাদের সাথে আমার দেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যার যেখানে রোজি আছে সেখানে অবশ্যই পৌঁছে যাবে। তো ভাই খোদার কসম আমি আল্লাহ পাকের কাছে দোয়াও করেছিলাম যে আমি যেই জায়গাতে এবার যাবো যেন নতুন জায়গাতে যাই, কারণ এমন এলাকা নেই আপনাদের বড়কল বলেন, আলীনগর বলেন, আপনার পীরগঞ্জ, ভাটটোলা, জাহিরটোলা, কানাটোলা, ছাট্টাওয়ালা, মাট্টাওয়ালা, আপনার এদিকে লক্ষ্মীঘাট, চৌদুয়ার, লয়াটোলা, এমন কোন গ্রাম নাই যে আমার জীবনই নেই। এককালীন এক গ্রামে 5 বার 7 বার করে বেরিয়েছি। তো আল্লাহর রহমত আছে ভাই, আপনাদের এলাকায় নতুন এসেছিলাম ভাই। তবে বেশি লম্বা করাই না, আমাদেরও জান আছে ক্যাসেট কতক্ষণ ঘুরবে ভাই, যাকে 12:30 আপনাদের কথাই বল দিলাম। হ্যাঁ জোরে সোরে একবার বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। আচ্ছা একটা কথা বলেন ভাই, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল?
আপনারা তো জীবনে শুনেননি, এই জন্য হয়তো বুঝতে পারছেন না। আবু জেহেল খুব ভালো ছিল না ভাই। আবু জেহেল দুনিয়ার বদমাশ। কিন্তু বেরাদার, আসুন আবু জেহেলের ঘটনা শুরু হচ্ছে। টাকা যে কটিলি আসছে, জয়দ আলীর ছেলে সরদার আলী, 500 নগদ 1500 বাকি। এত লম্বা করে কইছে, আমি ভাবছি 10-20 হাজার চলে এলো। মানে বিহা যেমন পড়াই না, উমুকের বেটা উমুকের বেটি, এইরকম করে কইছে সুর দিয়ে।